মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের ঐতিহাসিক মুহূর্তের পরের দিনই পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে দেখা গেল উচ্ছ্বাসের এক অভূতপূর্ব চিত্র। দীর্ঘদিনের রাজনৈতিক পরিবর্তনের আনন্দে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উদ্যোগে শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইউ গ্রাম পঞ্চায়েতে মহা সমারোহের সঙ্গে অনুষ্ঠিত হলো এক বিশাল বিজয় মিছিল। এই বিজয় মিছিল শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটি ছিল সাধারণ মানুষের আবেগ, প্রত্যাশা এবং নতুন আশার এক উৎসব। সকাল থেকেই গ্রামে ও আশেপাশের এলাকা থেকে নারী, পুরুষ, যুবক, যুবতী, প্রবীণ নাগরিক এবং ছোট ছোট শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গোটা এলাকা উৎসবের রূপ নেয়। 8 থেকে 80 সব বয়সের মানুষ একই সঙ্গে অংশ নেন এই আনন্দ ঘন শোভাযাত্রায়। কারোর হাতে দলীয় পতাকা, কারোর মুখে স্লোগান, আবার কেউ নাচ ও গানের তালে তালে আনন্দ প্রকাশ করেন। বিজয় মিছিল উপলক্ষে ঢাক, কাসর, ব্যান্ড এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মহিলাদের অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। তাদের উৎসাহ এবং আবেগ গোটা কর্মসূচিকে আরো প্রাণবন্ত করে তোলে। পুরুষদের পাশাপাশি তরুণ প্রজন্মের অংশগ্রহণও ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। সব মিলিয়ে বাইউ গ্রামের এই পরিণত হয়েছিল আনন্দ উৎসবে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কড়া নজরদারিতে ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সদস্যরা গোটা এলাকা জুড়ে সতর্ক অবস্থান ছিলেন। এর পাশাপাশি তাদের তৎপরতায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে সমাপ্ত হয় এই বিজয় মিছিলটি। এই ঐতিহাসিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে এই বিজয় সাধারণ মানুষের আশা, আস্থা এবং পরিবর্তনের প্রতিফলন। তিনি আরও জানান, আগামী দিনে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে এবং মানুষের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাজনৈতিক পরিবর্তনের এই নতুন অধ্যায়কে ঘিরে মন্তেশ্বরের সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেল তা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। এখন আপনারা জানেন, মন্তেশ্বর একটা সময় বামেদের দুর্গ ছিল। সেই দুর্গকে ভেঙে সজল পাঁজা, আমার বাবা, তার হাত ধরে এখানে জোড়া ফুল ফুটেছিল। কিন্তু তারপর তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের তথা মন্তেশ্বরের মানুষ যে লড়াই দিয়েছেন এবং তৃণমূল সরকারকে এখান থেকে উৎখাত করে বিসর্জন দিয়ে মন্তেশ্বরের মানুষ যেখানে যে পদ্ম ফুল ফুটিয়েছে, তার জন্য এই যে আজকে যে বিজয় উৎসব, এই বিজয় উৎসব আমি মন্তেশ্বরের মানুষের প্রতি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মীর জন্য আমি উৎসর্গ করি। কতটা করতে পারবো না, আমরা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি 100% নয়, 100% সেই প্রতিশ্রুতি পূরণ হবে। কারণ আমরা তৃণমূল সরকার নয়। আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখানে 5 বছর এমএলএ এবং ক্যাবিনেট মন্ত্রী থাকার পর 5 বছর পর হঠাৎ করে ওনার মন্তেশ্বর কলেজে এই সাতগিচে কলেজ করার কথা মনে পড়েছে, মন্তেশ্বরে ফায়ার ব্রিগেড করার কথা মনে পড়েছে, মন্তেশ্বরে হসপিটালের উন্নয়নের কথা মনে পড়েছে। তো 5 বছর উনি কোথায় ছিলেন? আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আমরা একদম প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করব। শুধু এই না, আমরা মেমারি থেকে দাইহাট পর্যন্ত যে রেল লাইনে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি হবে এবং সার্বিকভাবে মন্তেশ্বরে পরিকাঠামোগত উন্নয়ন, মন্তেশ্বরের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। মন্তেশ্বর থেকে हर রাত এখানে বন্ধ হবে। देश चले तो गुरु चले, हम भी चलेंगे। झारखंड कोई दिक्कत नहीं है। हम भी झारखंड মাননীয় সৈকত পাঁজা মহাশয় জিতেছেন, তার জন্য আজকে আমাদের একটা এখানে বামুই গ্রামে বিজয় মিছিল আয়োজন করা হয়েছে। এই বিজয় মিছিলে কে এসেছিলেন? এই বিজয় মিছিলে এসেছিল আমাদের মাননীয় বিধায়ক সৈকত পাঁজা মহাশয়। ছেলে মেয়ে বাচ্চা সকলেই একসঙ্গে বামুই গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আমাদের আন্দোলনে সামিল হয়েছেন, খুব সুন্দরভাবে মিছিল করেছেন। জয় শ্রীরাম। এই রায়টা মানুষের রায়। শিক্ষা চুরি করেছে, কয়লা চুরি করেছে, সেই রায় দিয়েছে মানুষ। যাই হোক, মানুষকে ভুল সুমন্ত জানিয়েছে।
মানুষকে ভুল বুঝিয়েছে, মানুষকে ভুল সম্বোধনা জানিয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আমি কত টাকা দেনা করেছেন, এক মিনিট মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি কত টাকা দেনা করেছেন। আমার মুখ্যমন্ত্রী হতে নাই।